আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা দিয়ে ভ্লগটা শুরু করে দিলাম। আজকে সকালের নাস্তায় ছিল পাউরুটি আর কলা। নাস্তাটা করে নিচ্ছি, তারপরে চলে যাব কাপড়গুলো শুকা দিতে। আর আজকে ছাদে যাব না কাপড় শুকা দিতে, আজকে অল্প কয়েকটা কাপড় ছিল, তাই আর ছাদে যাইনি, বারান্দাতেই কাপড়গুলো শুকা দিয়ে ফেলবো। আর বারান্দার গাছগুলোও দেখে নিলাম। আর বারান্দার গাছে তো আমাদের সিম হয়েছে। এই যে মাত্র 5 লিটারের পাত্রে সিম গাছটা রোপণ করেছিলাম, সাথে আরও কয়েকটা গাছ ছিল। তবে এই সিম গাছটায় কিন্তু আমাদের ভালোই ফলনটা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাত্র 5 লিটারের পাত্রটা। আর এক ছড়া সিম এসেছে। এরপরে আমি মশারি ধুয়েছিলাম, সেই মশারিটা শুকা দিয়ে নিলাম। আর আজকে নীলকণ্ঠ গাছেও তো মাশাল্লাহ অনেকগুলো ফুল এসেছিল। সাদা যে রঙের ছিল, এই রঙের ফুলটাও অনেক সুন্দর ফুল ফুটেছে, আর নীল রঙেও ফুলটা ফুটেছিল। আসলে অনেকে এটাকে অপরাজিতাও বলে, আবার নীলকণ্ঠও বলে। আমি একটি পাত্রে 2টা গাছই রোপণ করেছি। আর এই দিকে কাটামুকুট গাছের তো একটা পাতাও নেই, একদম ঝরে শেষ। আর বিলম্ব গাছটারও তো একই অবস্থা, সামনে নতুন পাতা গজাবে। তারপরে আমি কাপড়গুলো সবগুলো শুকা দিলাম। তারপরে এখন চলে যাব আমি রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দেব। এই তো চলে এলাম রান্নাঘরে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে। তারপরে তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে শ্যারপুঁটি মাছ দিয়ে রান্না করব, শিম আলু দিয়ে। তাই মাছগুলো আগে আমি ভেজে রেখে দিলাম। ওই মাছগুলো ওই দিন যে কেটেছিলাম ওই মাছগুলো। আর তারপরে রান্না করব বেগুন ভাজি। আর চিংড়া মাছের জন্য আমি আজকে মাখিয়ে চিংড়া মাছটা বসাবো। এই জন্য আমি পেঁয়াজ আর টমেটো সাথে দিয়েছি হলুদ, মরিচ আর লবণ। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এতে মাছগুলো দিয়ে দেব, আর তেলও দিয়েছিলাম। সবগুলো মাছ দিয়ে তেল দিয়ে তারপর একসাথে বসিয়ে দেব। এভাবে রান্নাটা করলে তাড়াতাড়ি হয় একটু, তাই এইভাবে আজকে বসিয়ে দিয়েছি। এই যে একটু হয়ে এসেছে, তারপরে আমি পানি দিয়ে দিলাম। অল্প করেই পানি দিয়েছি, না হলে আবার মাছগুলো সব ভেঙে যাবে। তরকারিটা এখন নামিয়ে ফেলবো। আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর এবার বসিয়ে দেব আমি বেগুন ভাজিটা। তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম বেগুন আর আলু। তারপরে এতে দিয়েছিলাম আমি কাঁচামরিচ, সামান্য একটু হলুদের ফাঁকি, আর স্বাদমতো লবণ দিয়ে তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এতে আর পানি দেব না, না হলে বেগুনগুলো একদম ভর্তার মতো হয়ে যাবে, তাই আর পানি দেব না। এখন এতে দিয়ে দিলাম আমি টমেটো। আর আজকে কিন্তু দেশি টমেটো না, এমনি যে টমেটোগুলো পাওয়া যায় সেই টমেটো দিয়েছি। দেশি টমেটো একটু টক হয়, আর এই টমেটোটা কিন্তু খুব বেশি একটা টক না। আর যাই হোক, তারপরে তো ভাজিটা হয়ে এসেছে, এখন আমি এতে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপরে কিছুক্ষণ পর আমি নেড়েচেড়ে নামিয়ে ফেলবো।
আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এরপরে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো এখন রান্না করে নেব। মাছটা আমি রান্না করব শিম আর আলু দিয়ে, তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নেব। মশলায় আমি দেব হলুদ, মরিচের গুঁড়া আর হলো লবণ। এরপরে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি এতে দিয়ে দেব শিম আর আলু। এরপরে এতে দিয়ে দেব আমি টমেটোগুলো, আর সব সবজিগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি পানি দিয়ে দেব এতে। এরপরে তো সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি এতে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে তো আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। এই তো তরকারিটা হয়ে গেছে, এতে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি। তারপরে ঘরের সব কাজ কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। প্রথমেই আমি বেগুন ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি খেয়ে নিলাম চিংড়ি মাছ, যেটা আমি মেখে রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ, এই মাছের তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তারপরে বিকালে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার পরে খেয়ে নিলাম আমরা সন্ধ্যার নাস্তা। নাস্তায় ছিল চিতই পিঠা আর ভর্তা। তারপরে খেয়ে নিলাম চা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।